প্রতিভার দীপ্তি প্রত্যন্ত গ্রামে উচ্চ মাধ্যমিকের রাজ্যে 10-এ বালাপুরের কৌরব। দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম বালাপুর। কাঁচা মাটির ঘর, ঝড় বৃষ্টিতে টিনের ছাউনি নড়ে ওঠে, বিদ্যুৎ আসে যায় এমন এক প্রান্তিক পরিবেশ থেকেই রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করে নজির গড়েছে বলাপুর হাই স্কুলের ছাত্র কৌরব বর্মন। মোট 500-র মধ্যে তার প্রাপ্ত নম্বর 487। আর্টস বিভাগের ছাত্র কৌরবের এই কৃতিত্বে শুধু পরিবার নয়, গোটা বলাপুরই আজ গর্বিত। কৃষক পিতা ও গৃহবধূ মায়ের বড় ছেলে কৌরব ছোট ভাইকে নিয়ে লড়াই করছে অনটনের সঙ্গে। বলেছে, সংসার যেমনই হোক, স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বলাপুর হাই স্কুলের 75 বছরের ইতিহাসে প্রথমবার কোনো ছাত্র রাজ্য সেরা তালিকায় নাম তুলল। স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানদার পর্যন্ত আজ কৌরবের গল্পই শুনছেন। স্কুলে এডুকেশন বিষয়ে 100-তে 100 পেয়েছে সে। জানিয়েছে এই বিষয়টাই তার সবচেয়ে প্রিয়। ফল প্রকাশের পর মোবাইলে নিজের রেজাল্ট দেখে চোখ ফেরাতে পারেনি কৌরব। বলেছে, একটা আশা ছিল, কিন্তু 10ম স্থান বিশ্বাস হচ্ছিল না। তবে বিনয়ে ভরপুর ছেলেটি বলে, আমার আগে যারা স্কুলে পড়েছে তারাও ভালো করেছে, নম্বরই সব নয়। আজ আমি পেরেছি, আগামী দিনে আমার ভাইরাও পারবে। কি খবর শুনেছো? সেরকম কিছু খবর দেওয়া হয়নি তো। আমি আসলাম, চান করে আসলাম, আসার পর দেখলাম মোবাইলটা একটু অন করলাম, করার পর তখন 7ম র্যাঙ্ক বের করেছিলেন। তারপরে বললেন, তারপরে আমি ঘরে গিয়েছিলাম একটু, তারপরে ওখান থেকে শুনতে পেলাম আমার নাম বললো মনে হয়, তারপরে স্কুলের নাম বললো। তারপরে আমি বুঝতে পারিনি যে কি, তারপরে আবার রিপিট করে শুনলাম, তো দেখলাম এইভাবে। তারপরে আমাকে একটা বান্ধবী ফোন করলো, রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি। তারপরে আমি তো দেখতে পাচ্ছিলাম না, মানে সাইড জাম ছিল, তো আমি দিলাম বান্ধবীকে। তো বান্ধবী আমাকে দেখে আমাকে বললেন যে এরকম, বললো যে এরকম নাম্বার পেয়েছি যা। তো কত নম্বর পেয়েছে? 488। কি হয়েছে তুমি? কি হয়েছে? র্যাঙ্ক 10ম হয়েছে। কেমন লাগছে? ভালোই লাগছে, অতটাও যে একদম খুব ভালো এরকম না যে জীবনে আমি সাকসেস পেয়ে গেছি। আমি তো তবুও মানে সাকসেস পাইনি, এটা ধরতে গেলে কিঞ্চিত সাফল্য এটা। বলছি, এটা আশা করেছিলে যে এটা হবে ফলটা? একটু আশা করেছিলাম যে কত থাকতে পারবে, হ্যাঁ, মানে 1 থেকে 10-এর মধ্যে থাকবে এরকম আশা ছিল? মানে একটু মনের মধ্যে মানে আশা ছিল, কিন্তু বলতে পারতাম না উপরে, কারণ একটা বাধা দেওয়ার থাকে। কি হওয়ার আমাদের ইচ্ছা কিছু ভবিষ্যতে? মানে সেটা কিছু এখনো ভাবা হয়নি। কত ঘন্টা করে পড়াশোনা করতে? কোনো বাধা ধরা ছিল না, যখন ইচ্ছা পড়তাম। এমনি খেলাধুলা, গান বাজনা কোনটা ভালো? ক্রিকেট খেলতাম। গান বাজনা না, গান বাজনা। সিনেমা দেখা? সিনেমা একটু করে দেখতাম, মানে সবই করতাম একটু করে, কিন্তু ক্রিকেটটা একটু বেশি খেলতাম, এটাই। হ্যাঁ, ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন? ভবিষ্যতে মানে সেরকম কিছু এখনো ভাবা হয়নি। তোমার এই যে ইচ্ছে রয়েছে? সাফল্য, মানে কাকে কৃতিত্ব দেবে, কারা পাশে দাঁড়িয়েছে? প্রথমত মা বাবা ছাড়া কাকে প্রথম ক্রিয়া দেওয়া যায়, কৃতিত্ব দেওয়া যায়? বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করেছেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তারপর টিউশন টিচার, সবাই সাহায্য করেছে। বলছি, মনে মনে তো একটা কিছু ভেবেছে যে আমি ভবিষ্যতে এটা হব, কি ভেবেছে? সেরকম কিছু ভাবা হয়নি এখন। মানে তবুও তো কিছু না, সেরকম কিছু ভাবা হয়নি, ভাবলে বলে দিতাম। কি ইচ্ছে রয়েছে? সেরকম কিছু ভাবা হয়নি, বলছি তো, আগে অনার্স করবো, বিয়ে করবো, তারপরে কিছু। কৌরবের বাবা আবেগ চেপে রাখতে পারেননি। তিনি কি বলছেন শুনবো। সাফল্য হয়েছে তার জন্য আমি আনন্দিত, এবং গ্রামবাসীও আনন্দিত, এবং মাস্টার দিদিমণি তাদেরও আনন্দিত। আপনারা কিরকম আশা করেছিলেন যে ছেলে এমন সাফল্য পাবে? ছেলে সাফল্য পাবে, সে ছেলে চেষ্টা সাফল্য পাওয়ার জন্য আশা করছিলাম, কিন্তু এখন যদি সে ভাগ্যে আসে তাহলে হবে। ঠাকুরের কাছে কৃপা করছিলাম, এবং শিক্ষক শিক্ষিকা মাস্টার দিদিমণির মানে সে মনের ভাব নিয়ে একটু রাখছিলাম যে তারা যদি একটু ভালো করে পড়াশোনা করায় তাহলে ভালো হবে। ছেলেকে কিভাবে সাহায্য করতেন পড়াশোনায়? ছেলেকে পড়াশোনা, আমি তো পড়াশোনা জানি না, ছেলেকে বলতাম যে কোনো টাকা পয়সার দিক দিয়ে এবং কোনো দিক দিয়ে অসুবিধা করতাম না, যেটা চাইবে সেটাই দিতাম। আর বলতাম যে টিউশনি করা লাগবে, কিরকম মাস্টার কাছে টিউশনি লাগবে, আমি তো জানি না পড়াশোনা, তো সেরকম টিউশনিগুলা দেখে শুনে নিতে বলতাম। কি কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। কয় ছেলে আপনার? 2 ছেলে। দুই ছেলে। এটা বড় ছেলে নাকি? ঠিক আছে। আপনার নাম? আমার নাম কার্তিক বর্মন। আমি অবশ্যই কৌরবকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ওর কঠোর পরিশ্রম এবং ওর নিরলস যে প্রচেষ্টা, ও ক্লাস 10-এও মোটামুটি রেজাল্ট করেছিল, খুব আশাপূর্ণ রেজাল্ট করতে পারেনি, কিন্তু ক্লাস 11-এ ওঠার পরে ও কিন্তু বারবার করে বলতো যে ও সাবজেক্টগুলো যেগুলো ভালোবাসে সেই সাবজেক্টগুলোই ও নিয়েছিল, এবং কঠোর পরিশ্রম করে। এবং এই তার মধ্যে তো অনেক প্রতিবন্ধকতা থাকে, এত দূরে ও একটা প্রত্যন্ত গ্রামের ছাত্র। তবে আমরা যেভাবে পেরেছি সকল শিক্ষক শিক্ষিকা তাকে আমরা সকল বিষয়ে কিন্তু সাহায্য করেছি,
এবং ও গৃহশিক্ষকের কাছ থেকেও যেভাবে সাহায্য পেয়েছে, ঠিক একইভাবে ও কিন্তু বিষয় শিক্ষকের কাছ থেকেও, বিদ্যালয়ের প্রত্যেকজনের কাছ থেকে কিন্তু ও সেইভাবেই সাহায্য পেয়েছে। এটা ওর একদম কঠোর পরিশ্রমেরই আজকে এই সাফল্য, যেটা আমাদেরকে সকলকে গর্বিত করছে। এই প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে আমরা শিক্ষকতা করি, এত অপূর্ব ঘটনা আগে কখনো ঘটেনি, যেটা আমাদেরকে হতবাক করছে। এবং আমি জানি আগামীতে ওর এই পদক্ষেপ অনেকেই অনুসরণ করবে, যেটা আমাদেরকে পথ চলতে সাহায্য করবে। আমার নাম সোমা পাল, আমি বালাপুর হাই স্কুলের ইতিহাস বিভাগের শিক্ষিকা। আমরা সকলেই জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়ের কৌরব বর্মন সে 10th র্যাঙ্ক করেছে। কতটা খুশি কি বলবেন? অবশ্যই খুশি, অ্যাজ এ টিএসি হিসাবে বলো, অ্যাজ এ টিচার হিসেবে বলো, খুব খুশি। এবং ওকে আমি ছোটো থেকেই চিনি, আমাদের স্কুলে 5 থেকেই পড়াশোনা করেছে। পার্সোনালি আমাদের যে প্রোগ্রাম হয়েছিল 50 বছর উপলক্ষে, সেখানে নাটকও আমরা করিয়েছিলাম ওকে। এবং ও অত্যন্ত ভালো ছেলে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ হোক, এটি আমি কামনা করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।